تعملون خبير. وقال الله تعالى في آيات أخرى: بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان الرحمن علم القرآن خلق الإنسان. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. راہی میرے مسکن، راہی میرے مسکن، حوالی کعبہ بنی میری مدفن، دیاری مدینہ بلغ العلا كماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. সকলে একটু জবান খুলে একটু জিকির করে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم. गुलजार मदीना নুরানী তালিমুল কুরআন মাদ্রাসা উদ্যোগে আয়োজিত
দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি মুস্তাফা আল হুসাইনি সাহেব দামাত বারকাতুহুম হাফিজাহুল্লাহ সহ আজকের এই মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, তালিবে ইলম, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে উপস্থিত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারক। এই যে জালিসুর রহমান বহিস্তের বাগান, এই বাগানে আসার মতো বসার মতো তৌফিক আমাকে আপনাকে কে দান করেছেন? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কে দান করেছেন? আমার আপনার মতো অনেক যুবক, অনেক বাবা ঘর থেকে বাহির হয়েছে জান্নাতের বাগানে আসার জন্য, কিন্তু শয়তান তাকে ধোঁকা দিয়ে মুচড়া দিয়ে বাজারে পাঠিয়ে দিয়েছে, জান্নাতের বাগানে আসতে পারে না। কি বলেন, ঠিক না? এই যে আল্লাহ আমাদের আপনাদের কবুল করে জান্নাতের মেহমান হিসেবে জান্নাতের বাগানে ঢুকাইলেন, এটা আমার আপনার জন্য নিয়ামত কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। ও ভাইরা, যারা নিয়ামত পায় মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করে, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ ওই বান্দার উপরে নিয়ামতটাকে বাড়ায়া দেয়। একটু জবান খুলে আওয়াজ দেবেন আল্লাহু আকবার। ও ভাইরা, যারা মালিকের নিয়ামত পায়া মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তাদেরকে কঠিন আযাবের দ্বারা পাকড়াও করে। এই যে একটা নিয়ামত আজকের এই প্রজাপুরবাসী পেয়েছে, এই নিয়ামতের কদরদারি যদি না করে মালিক নারাজ হবে কিনা? আর মালিক আমাকে আপনাকে কঠিন আযাবে পাকড়াও করতে পারে কিনা? চিৎকার দিয়ে বলেন, ঠিক না? এই জন্য যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলবো, জীবনে প্রত্যেক দিন তোমাদের জন্য এই মাহফিলের আয়োজন থাকবে না। আজকে আছে, কালকে শেষ হয়ে যাবে। এই জান্নাতের মজমা কালকে শেষ হয়ে যাবে, আর এখানে ফজিলত থাকবে, কারণ এখানে কোরআন হাদিসের আলোচনা হওয়ার কারণে এটা আল্লাহর কাছে একটা জান্নাতের বাগান হয়ে গেছে। শুধু তাই নয়, তাই নয়, ও আমার যুবক ভাইরা, তোমরা যারা এই জান্নাতের বাগানে আসো, এই জান্নাতের বাগানে আসার কারণে মালিক আল্লাহ তোমার আমার মর্যাদা এত বাড়াই দিছে, এত বাড়াই দিছে। দুনিয়ার সমস্ত প্রেসিডেন্ট গুলার যদি একত্রিত করা হয়, আর যদি এখান থেকে একদম ছোট বাচ্চাকে এক দাঁড়ি বানায় রাখা হয়, তাহলে ওই ছোট বাচ্চাটার দাম আল্লাহর কাছে বেশি। জবান করে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাই নয়, এই জান্নাতের বাগানের চতুর্দিক দিয়া আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতারা এটারে বেষ্টন করে রাখছে। একতলা নয়, দুতলা নয়, তিনতলা নয়, চারতলা নয়, একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এইভাবে এক এক করিয়া আরশে আজিম পর্যন্ত নূরের তৈরি ফেরেশতারা নিরাপত্তা দিচ্ছে। ও আমার ভাইরা, শুধু তাই নয়, তাই নয়, ওই যে ঘর থেকে বের হইছে জান্নাতের বাগানে আসার জন্য, যখন একটা করে কদম এই মাহফিলের দিকে ফেলাইছেন আর এই মাহফিলের দিকে আসছেন, আমার আপনার মালিক আল্লাহ আমার আপনার আমলনামা থেকে একটা করে গুনাহ মিশা দিছে। আমরা মুসলমান, সুবহানাল্লাহ, কষ্ট লাগে, কি বলেন?
এটা আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, তাই নয়, ও যে একটা করে কদম দিয়া জান্নাতের বাগানের দিকে আগমন করছেন। আমার আপনার মালিক আল্লাহ আমার আপনার হায়াতে জিন্দেগির গুনাহ থেকে একটা করে গুনাহ মুছায়া দিয়েছে। শুধু তাই নয় রে, তাই নয়, একটা কইরা প্রত্যেক কদমের বদৌলতে একটা করে নেক আমার আপনার আমলনামায় লিখে দিয়েছে। ও যুবক ভাইরা, প্রত্যেক দিন কোরআনের আলোচনা হবে না, এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করছি, এই যে হায়াতের জিন্দেগির মালিক কিন্তু তুমি আমি না। কি বলেন? এমন তো হতে পারে যে মৌলবী কথা বলতেছে, এই কথা বলার মধ্যে তার জিন্দেগিটার সমাপ্তি করতে পারে। কি বলেন, ঠিক না? ঠিক। এই হায়াতে জিন্দেগির মালিক কে? আল্লাহ। ও আমার ভাইগারে, এই জন্য তোমাদেরকে আমি বলবো, যারা আছো সকলেই জান্নাতের প্যান্ডেলের ভিতরে ঢুকে যাও। আল্লাহ তাআলা আমার সকল ভাইকে জান্নাতের মজমার ভিতরে আসার এবং বসার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমরা এমন এক সময় এসে পৌঁছে গিয়েছি যে সময় মুসলমান তার ঈমানকে রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে। ঠিক না? ঠিক। একের পর এক ওই ইহুদি খ্রিস্টানরা, ওই পশ্চিমা লাল চামড়াওয়ালারা মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য একের পর এক তারা চালিয়ে যাচ্ছে। কিভাবে মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া যায়, চিৎকার দিয়ে বলেন ঠিক না? ঠিক। শুধু তাই নয়, তাই নয়, আমি তোমাদেরকে বলবো, ও মুসলমান, আর কতকাল ঘুমাকে, আর কতকাল তুমি ঘুমাবে? তোমার এই ঘুমকে ভাঙো, তুমি তোমার ঈমানকে জানো, তা না হয় ওই পশ্চিমা লাল চামড়াওয়ালা তোমার ঈমান নামক দৌলতটাকে চুরি করে নিয়ে যাবে, চুরি করে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, একের পর এক মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে। আর জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম তারা হকের পতাকার ঝান্ডাকে উঁচু করে, তারা তাদের কণ্ঠকে ব্যবহার করে তারা ওই পশ্চিমা লাল চামড়াওয়ালাদের বিরুদ্ধে আচরণ করতেছেন। তারা দুনিয়ার ভিতরে কোনো প্রশাসন, কোনো কাউকে ভয় করে না, তারা একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। চিৎকার দিয়ে বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, এই জন্য উলামায়ে কেরাম যখন ইসলামের বিরুদ্ধে কোনো কথা হয়, যখন আলেম উলামার বিরুদ্ধে আচরণ হয়, যখন আমার নবীকে নিয়ে কথা বলে, তখনই বারুদের মতো চলে ওঠে হক্কানি উলামায়ে কেরাম। চিৎকার দিয়ে বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, আর কত ঘুমিয়ে থাকবো? আমাদের ঈমানকে চুরি করে নিয়ে যাচ্ছে বর্তমান যে অবস্থা, শিক্ষা ব্যবস্থা। বড় লজ্জা লাগে বলতে, বড় লজ্জা লাগে। আমরা মুসলমান, মুসলমানের বাচ্চাকে পড়াবে, শিক্ষা দিবে, কোরআনী শিক্ষা তো আমাদের পাঠ্যদের মধ্যে নেই। কি বলে ঠিক না? আজকে স্কুলে 6-7 এর বাচ্চাদেরকে তারা সেক্স কিভাবে করবে এই ধরনের শিক্ষা দেওয়া হয়। এটা কোনো মুসলমানের শিক্ষা হতে পারে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, বড় দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয়, আজকে আমাদের সমাজের ভিতরে যাদেরকে আমরা সম্মানের দৃষ্টিতে দেখতাম, সেটা হলো আমাদের শিক্ষক। কি বলেন ঠিক না? সর্বশেষ ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হল এই মুসলমানের বাচ্চাদেরকে কোরআন থেকে দূরে সরাই দিতে হবে। এই জন্য যারা টিচার আছে এদেরকে, ওই দিন দেখলাম সাইকেল কিভাবে চালায়, একটা টিচারের ব্যাংক বানায় বাচ্চাদের সামনে নাচাইতেছে। এটা আমি মনে করি আমরা বাঙালি জাতি, আমাদের জন্য দুঃখ আর পরিতাপের বিষয়। যে কার দেবেন ঠিক না? ঠিক। এটা কোন মুসলমানের শিক্ষা হতে পারে না, এটা কোন মুসলিমের শিক্ষা হতে পারে না। যে কার দেবেন ঠিক না? ঠিক। মুসলমান আবার ঘুরে দাঁড়াতে হবে, তাহলেই সম্ভব সেই সোনালী যুগে যে মানুষগুলো কোরআনের ছোঁয়া পেয়ে, কোরআনের আলোয় আলোকিত হয়ে তাদের জিন্দেগিকে জান্নাতের জিন্দেগি, তারা তাদের জিন্দেগি জান্নাতের জিন্দেগি বানিয়ে নিয়েছে, তাহলেই সম্ভব এই সমাজটাকে পরিবর্তন করা। এই সমাজ থেকে খুন, দুর্নীতি, রাহাজারি, অন্যায়, অবিচার, পাপাচার
অন্ধকার দূর করা। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আলোকে কোরআন শিক্ষার কি ফজিলত, এই বিষয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলনেওয়ালা এবং শুননেওয়ালা সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর যখন ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব আসনে আসীন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কিছু জিনিসের নাম শিক্ষা দিলেন যে জিনিসগুলোর নাম কেউ জানে না। কি বলে ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, وعلم آدم الأسماء كلها ثم أردهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠত্বের আসনে আসীন করবেন। এজন্য আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু সংখ্যক নাম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন। এরপরে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, এই যে জিনিসগুলো দেখছো তোমরা, এই জিনিসগুলোর নাম বলো তো। ফেরেশতারা কি বললেন? ও আল্লাহ, আমরা তো আপনার পবিত্রতা জ্ঞাপন করি, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, তবে যতটুকু আছে যে জ্ঞান আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দান করলেন কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, আজকে সমাজের ভিতরে যত অপকর্ম সৃষ্টি হচ্ছে, এর মূল কারণ হলো একটা মূর্খতা, জাহালত, অজ্ঞতার কারণে। কি বলেন ঠিক? এই অজ্ঞতাকে দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে কারিমা নাযিল করেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাযিল করেন সূরা আলাক, ইকরা, পড়ুন। কি পড়বে? আল্লাহ তাআলা বললেন পড়ার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। সেটা কোন জ্ঞান? ও আমার ভাইরা রে, সরকারে দু আলম নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় যায় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, মালিকের ইবাদত করতেন। হযরত জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে আগমন করে বলেন ইকরা। সরকারে দু আলম নবী বলেন আমি তো পড়তে জানি না। আবারও বললেন ইকরা, আপনি পড়ুন। দয়ার নবী আবারও বললেন আমি তো পড়তে জানি না। তৃতীয়বার আবার বলেন, জিবরিল আমিন বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি আপনার রবের নামে পড়ুন।
যিনি আপনাকে সৃষ্টি করেছেন। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী সরকারে দু আলম নবী আর দেরি করেন না, সাথে সাথে কুরআন পড়া শুরু করে দিয়েছেন। পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আল্লাহর নবী পড়া শুরু করে দিয়েছেন। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, যদি আমাদেরকে পড়তে বলি তাই পড়া যাবে না। কি বলেন, ঠিক না? ঠিক। দয়ার নবী পড়েন নাই ততক্ষণ পর্যন্ত পড়েন নাই যতক্ষণ পর্যন্ত বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি আপনার রবের নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এর দ্বারা বোঝা যায় রবের নামে পড়া আমাদের পড়তে হবে। যে পড়া পড়লে আমাদের মালিক আল্লাহর পরিচয় পাওয়া যায়, আমাদের সৃষ্টিকর্তাকে চিনা যায়। সেই আল্লাহর নামে পড়া আমাদের পড়ার প্রয়োজন আছে কিনা? ও আমার ভাইরা রে, একজন আলেম ইলম অন্বেষণকারীর ফজিলত কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কয়খানা সূরা রয়েছে? 114 খানা সূরা রয়েছে। তার মধ্যে 58 নম্বর সূরা, সূরার নাম সূরা মুজাদালা, পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 2, 11 নম্বর আয়াতে কারিমার মধ্যে মালিক আল্লাহ বলতেছেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে মালিক বলতেছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে যারা কি ঈমানদার এবং যারা ইলম প্রাপ্ত হয়েছে, আমি আল্লাহ তাদের সম্মানকে উঁচু করে দিয়েছি। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? না না না, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমানওয়ালা, তোমাদের মধ্যে যারা যাদের ভিতরে ঈমান আছে এবং ইলম প্রাপ্ত হয়েছে, আমি আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দিয়েছি। একটু জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, শুধু কি তাই? না না না, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান না। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে 39 নাম্বার সূরা, সূরার নাম সূরা জুমার, পারা নম্বর 23, পৃষ্ঠা নম্বর 18, আয়াত নম্বর 9, এই আয়াতে কারিমার মধ্যে মালিক আল্লাহ বলতেছেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر الألباب। ومر بيناره أسماء الملك الله بلان যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয়। তারা কি সমান হইতে পারে? না না না। ও আমার ভাইরা,
এই যে মাদ্রাসা দিন শিক্ষার এক মার্কাজ, এই মার্কাজের মধ্যে যেই তালিবে পড়াশোনা করে তার কত ফজিলত আপনি জানেন না? একজন আলেম তো অনেক পরীক্ষার কথা, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে যে ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চার কত ফজিলত আমি আপনি তো জানি না, কি দাম আল্লাহর কাছে। সরকার বলেন, যদি দুনিয়ার মধ্যে তোমাদের কারো মন চায়, আল্লাহ তাআলা বিশেষ ছাড়প্রাপ্ত ব্যক্তি, জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদেরকে দেখবে, তাহলে তারা যেন তলদেরকে দেখে একটু জবান খুলে আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আপনারা যে পরিমাণ মানুষের যে আওয়াজ দিচ্ছে এটা হয় না, একটু আওয়াজ দেবেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, সরকার দু আলম নবী ফরমান, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি মা মিন মুতাআল্লিমিন يختلف إلى باب عالم إلا كتب الله له بكل قدم عبادة سنة وبنى له بكل قدم مدينة